সনাতন ধর্মে চারধাম যাত্রা অনাদিকাল থেকেই চলেছে। প্রতিটি মানুষের কাছেই জীবদ্দশায় এই যাত্রা করার তীব্র বাসনা থাকে। ভারতীয় চারধাম, উত্তরে বদ্রীনাথ, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকাধাম এবং পূর্বে জগন্নাথ ধাম যেমন মহাতীর্থ, তেমনি হিমালয়ান চারধাম যেমন যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথও মানুষের কাছে সমানভাবে আদৃত। আমরা অক্টোবর মাসে দুর্গাপুজোর ছুটিতে বেরিয়ে পড়েছিলাম হিমালয়ান চারধাম দর্শন করে মানব জন্ম সার্থক করব বলে। কিন্তু কথায় আছে, তিনি না ডাকলে তার কাছে পৌঁছানো যায় না। তার ডাকেই হোক বা প্রকৃতির টানে, মাঝে মাঝেই মন ছুট্টে বেরিয়ে পড়তে চায়, জানি না কিসের টানে। তেমনই এক অদৃশ্য জোরালো টানে বেরিয়ে পড়েছিলাম একদিন। কিন্তু সব চলাই তার গন্তব্যে পৌঁছাবে এমনটা নাও হতে পারে। তেমনি কিছুটা সম্পূর্ণতার আর কিছুটা অসম্পূর্ণতার গল্প শোনাবো আজ আপনাদেরকে। গল্পটি শুরু হয়েছিল উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে। বাসে করে পৌঁছে গেলাম শিলিগুড়ি। সেখান থেকে অটোতে বাগডোগরা বিমানবন্দর থেকে বেলা 12:30 এর ইন্ডিগোর বিমানে করে দিল্লি। সেখান থেকে দিল্লি দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে হরিদ্বার। সকালে হরিদ্বারে পৌঁছে সারাদিন হরিদ্বার ঘুরে দেখলাম। রাতে হরিদ্বারেই হোটেলে রাত্রিবাস। সন্ধ্যাবেলায় দেখেছিলাম হরকিপৌরিতে গঙ্গামাতার সন্ধ্যা আরতি। সে এক অসাধারণ অভিজ্ঞতা। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়া। এক্ষেত্রে বলে রাখি, হরিদ্বারে আমিষ খাবার খুব একটা সুলভ নয়, আমি তো অন্তত দেখিনি। আমরা একটি সুইফট ডিজায়ার গাড়ি ঠিক করেছিলাম চারধাম যাত্রার জন্য। 4 সিটার গাড়িটির ভাড়া পড়েছিল 28,000 টাকা সেই সময়ে। এখন ভাড়া অনেকটাই বেশি পড়বে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতকর্ম স্নানাদি সেরে বেরিয়ে পড়েছিলাম যমুনোত্রী ধামের উদ্দেশ্যে। পথে প্রাতরাশ করেছিলাম একটি পাঞ্জাবি ধাবায়। ড্রাইভার অজিত ভাই বলল, আচ্ছা সে খা লিজিয়ে, উপর খানে মে জ্যাদা কুছ নেই মিলেগা। শুনে আমরা কিছু ড্রাই খাবার প্যাক করে নিয়েছিলাম। সত্যি উপরে উপাদেয় খাবার ছিল না এবং খাবারের দাম যথেষ্ট বেশি ছিল।
হরিদ্বার থেকে যমুনোত্রী যাওয়ার পথেই পড়ে পাহাড়ের রানী মুসৌরি। এখানে নেমে দেখে নিতে পারেন বিখ্যাত কেম্পটি ফলস। ভারতবর্ষের খুব সুন্দর জলপ্রপাতগুলোর মধ্যে এটি একটি। এখানে স্নান করার ব্যবস্থা আছে। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা স্নান করিনি। আমাদের 260 কিলোমিটার পার্বত্য পথ পাড়ি দেবার ছিল। হরিদ্বার থেকে যমুনোত্রীর দূরত্ব সড়কপথে 230 থেকে 260 কিলোমিটার। সময় লাগে 9 থেকে 11 ঘন্টা। এই দেখুন, অসাধারণ সুন্দর কেম্পটি ফলস। মুসৌরি থেকে 92 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম বারকোট। এই বারকোট থেকেই যমুনোত্রী এবং গঙ্গোত্রীর রাস্তা আলাদা হয়ে যায়। আমরা প্রথমে যমুনোত্রী ধাম যাব, তাই যমুনোত্রী ধামের রাস্তা ধরলাম। এই বারকোট থেকে যমুনোত্রী ধামের প্রবেশদ্বার জানকী চট্টির দূরত্ব 45 কিলোমিটার। আমরা সকাল 6টায় হরিদ্বার থেকে রওনা দিয়ে সন্ধ্যা 6টায় পৌঁছেছিলাম। আমাদের একটু বেশি সময় লেগেছিল, কারণ আমরা অনেক জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিলাম সৌন্দর্য উপভোগ করার জন্য এবং ছবি তোলার জন্য। শেষ পর্যন্ত হনুমান চাট্টি, ফুল চাট্টি প্রভৃতি ছোট ছোট জনপদ পার করে শেষ পর্যন্ত সন্ধ্যাবেলায় পৌঁছে গিয়েছিলাম যমুনোত্রী যাত্রার প্রবেশপথ জানকী চট্টিতে। সারাদিনের যাত্রার পর ক্লান্ত শরীর, চটপট ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম। এখানকার হোটেলগুলি বিলাসবহুল নয়, খুবই সাদামাটা, এবং খাবার দাবারও খুবই সাদামাটা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কোনো কথা হবে না। তবে যমুনোত্রীর পাহাড়গুলো প্রাকৃতিকভাবেই বেশি ধসপ্রবণ, তাই বছরের অনেক সময়ই ধসের জন্য এই পথ বন্ধ থাকে। সেই তুলনায় গঙ্গোত্রীর পথে ধসের প্রবণতা অনেকটাই কম। পরের দিন সকালের নতুন আলোয় জানকী চাট্টির প্রাকৃতিক শোভায় বিভোর হয়ে গিয়েছিলাম। সকাল 5টায় রওনা হয়েছিলাম যমুনোত্রী ধামের উদ্দেশ্যে। ঘোড়া, পিট্টু ও পালকিতে এই যাত্রা করা যায়। আমরা অবশ্য পায়ে হেঁটেই যাত্রা সম্পূর্ণ করেছিলাম। সময় লেগেছিল 6 থেকে 7 ঘন্টা। জানকী চট্টি থেকে যমুনোত্রী ধামের দূরত্ব 6 কিলোমিটার। প্রথম 1 কিলোমিটার রাস্তা সহজ বলে মনে হলেও পরের 5 কিলোমিটার রাস্তা বেশ চড়াই, কিছু কিছু অংশ তো একেবারে প্রাণান্তকর চড়াই। যমুনোত্রী ধাম কিন্তু যমুনা নদীর উৎস নয়।
আরও উপরে সপ্তর্ষিকুণ্ড এর মূল উৎস। যমুনোত্রীতে রয়েছে উষ্ণ প্রস্রবণ, প্রেম প্রদায়িনী যমুনা। কথিত আছে এই নদীতে স্নান করলে ঈশ্বর প্রেম জাগ্রত হয়। সেদিন যমুনোত্রীতে পৌঁছে যমুনোত্রী ধামের প্রসাদ পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। প্রতিদিন হাজার লোকের ভিড়ে ৪৫ থেকে ৫০ জনকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। সেই মহাপ্রসাদের স্বাদ সারা জীবন মনে থাকবে। এখানকার উষ্ণ প্রস্রবণের জলে কাপড়ে চাল আলু বেঁধে সেদ্ধ করছে ভক্তরা। এটাও প্রসাদ। তারপর ফেরার পালা। ওঠার সময় যতটাই কষ্ট হয়, নামার সময় পরিশ্রম আর সময় দুটোই কম লাগে। পায়ে হেঁটে নামতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগে। সেদিন জানকী চট্টিতে পৌঁছে আমরা সেখানেই রাত্রিবাস করেছিলাম। পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম গঙ্গোত্রীর উদ্দেশ্যে। যমুনোত্রী থেকে গঙ্গোত্রীর দূরত্ব ২৩০ থেকে ২৪০ কিলোমিটার। তবে এই জার্নিটা ব্রেক জার্নি করতে হয়, তাহলে পথের সৌন্দর্যটা ঠিকঠাক উপভোগ করা যায়। বারকোট থেকে উত্তরকাশী ৮৪ কিলোমিটার। বারকোটেও থাকার হোটেল আছে। উত্তরকাশী বেশ বড় জায়গা। এখান থেকে হরিদ্বার ও ঋষিকেশে যাওয়ার বাস রয়েছে। গোমুখ যাত্রার পারমিটও উত্তরকাশী থেকে বানানো যায়। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ১০০ কিলোমিটার দূরত্ব সড়ক পথে। চারধাম যাত্রার যতগুলো রাস্তা আছে তার মধ্যে এই ১০০ কিলোমিটার রাস্তা সবচেয়ে বেশি চিত্তাকর্ষক। এই রাস্তার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা অসম্ভব। উত্তরাখণ্ডের ল্যান্ডস্কেপ এমন সুন্দর যে এখানে একবার না বারবার আসতে মন চাইবে। এই পথেই পড়বে হর্ষিল গ্রাম। অনেকের কাছে শুনেছি যে ভারতবর্ষের সুন্দরতম গ্রামগুলোর মধ্যে এটিও একটি। এই গ্রামে অন্তত এক রাত স্টে করতে হবে এর সৌন্দর্যকে ঠিকঠাক উপভোগ করার জন্য। ভগীরথের গঙ্গা আনয়নের পথটা স্বর্গীয় সৌন্দর্যে মণ্ডিত। কথায় আছে এই পথটা নাকি পৃথিবীর সুন্দরতম পথগুলির একটি। প্রথমে উত্তরকাশীতে রাত্রিবাস করব বলে ঠিক হয়েছিল, কিন্তু পরে প্ল্যান পাল্টে আমরা আরও এগিয়ে গিয়ে নেতালা নামের একটি জায়গায় ভাগীরথী নদীর পাড়ে একটি হোমস্টেতে রাত্রিবাস করেছিলাম। হোমস্টেটা বেশ ভালো ছিল। এখানে আমরা খুব ভালো সময় কাটিয়েছিলাম। নেতালা জায়গাটা গংনানির কিছুটা আগে। হর্ষিল গ্রাম, যার কথা আগেই বলেছি,
এখানে জীবনের প্রথম আপেল বাগান দেখেছিলাম। আপেল বাগানে ঘুরে আপেল খেয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে। এটাই হর্ষিল গ্রাম। এখানেই হিন্দি মুভি রাম তেরি গঙ্গা মেলির শুটিং হয়েছিল। গাড়ি যেখানে নামিয়ে দেয় সেখান থেকে 500 মিটার পথ পায়ে হেঁটে পৌঁছতে হয় গঙ্গোত্রী ধাম। গঙ্গোত্রী, গঙ্গা উত্রী, অর্থাৎ যে স্থানে মা গঙ্গা স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে পৃথিবীর বুকে তার পথ চলা শুরু করেছেন। পতিত পাবনী গঙ্গা, কথিত আছে এর জলে স্নান করলে পাপ স্খলন হয়। গঙ্গোত্রী মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা। যদিও গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী মন্দির থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত গোমুখ, সেখানে ট্রেক করে পৌঁছতে হয়। যদিও পরিকল্পনা ছিল ট্রেকটা করেই ফেলব, কিন্তু হঠাৎ প্রবল বর্ষণের ফলে উত্তরাখণ্ডে ভীষণ বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো। উত্তরাখণ্ড সরকার সমস্ত যাত্রীদের নিচে নেমে যাওয়ার নির্দেশ জারি করলেন। অগত্যা চারধাম যাত্রার সুন্দর স্বপ্নটার ইতি টানতে হলো। দুধাম যাত্রা সম্পূর্ণ করে বাকি দুধাম যাত্রার অসম্পূর্ণতার গ্লানি ও চোখের জল নিয়ে ফিরে এসেছিলাম হরিদ্বারে। উত্তরাখণ্ডে চারধাম যাত্রা করতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে। উত্তরাখণ্ড গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ই পাস করানো যায়, অথবা দেরাদুন বা হরিদ্বার
যেখান থেকেই যাত্রা শুরু করবেন সেখান থেকে ট্যুরিজম সেন্টারগুলো থেকেও ই পাস করানো যায়। এছাড়াও যদি কোনো ট্যুর প্যাকেজে যাত্রা করেন তাহলে ট্যুর এজেন্টদের বললে ওনারাও করিয়ে দেবেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস আগে থেকেই তাদের কাছে পাঠাতে হবে। ই পাস করতে কী কী ডকুমেন্টস লাগে তা আপনারা উত্তরাখণ্ড চারধাম যাত্রা ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। আপনারা যদি নিজেরাই যাত্রা করেন সেক্ষেত্রে হরিদ্বার বা দেরাদুন থেকে বাস, প্রাইভেট কার বা টেম্পো ট্রাভেলার পেয়ে যাবেন। বাসে যাত্রা করলে খেয়াল রাখতে হবে শুধু সকালের দিকেই কয়েকটি বাস ছাড়ে, সকাল 9টা পর্যন্ত। বেলায় কোনো বাস ছাড়ে না, কারণ দুর্গম রাস্তা বলে। সেক্ষেত্রে আগের দিনই বাস স্ট্যান্ডে গিয়ে আপনাদের সব কিছু রেডি করে রাখতে হবে, পারলে টিকিটও সংগ্রহ করে রাখতে হবে। এখানে সিজন ভিত্তিক প্রাইভেট কার, টেম্পো ট্রাভেলার ও হোটেলের দাম ওঠানামা করে। আপনারা গুগলে সার্চ করে সেখানকার মোটামুটি সঠিক মূল্য জেনে নিতে পারবেন। হরিদ্বারে প্রচুর থাকার হোটেল আছে বিভিন্ন দামের। আমরা ভারত সেবা আশ্রমে ছিলাম। হরিদ্বার রেল স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 400 মিটার। পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগে। এখানে রুম ভাড়া 600 থেকে 1200 টাকা, রুম বুঝে দাম। দুপুরে ও রাতে নিরামিষ প্রসাদ ভোজনের ব্যবস্থা আছে। আমরা যখন ছিলাম তখন দুপুরের প্রসাদ 70 টাকা ও রাতের প্রসাদ ছিল 50 টাকা। প্রসাদ বেশ সুস্বাদু। আমার মেয়ে যেহেতু নিরামিষভোজী, তাই আমাদের জন্য ব্যাপারটা দারুণ ছিল। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল বটনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। আবার ফিরব নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন উত্তরকন্যার গল্প। ধন্যবাদ।